তারা সেই রাতের মতো প্রস্থান করলো। আলো জ্বালিয়ে আমরা দেখলাম কবিরাজ মামার অবস্থা শোচনীয়। সেদিনের মতো আসর শেষ হলো। পরদিন আমরা আবারও বসলাম। তাহমিনা নানুর সাথে যেহেতু আমাদের খুব শক্ত ছিল, তাই আমি আর আমার যমজ বোন এক অদ্ভুত আবদার করে বসলাম। আমরা তাদের দেখতে চাই। তারা প্রথমে মানা করলো, বলল আমাদের দেখলে তোমরা ভয় পাবে। কিন্তু আমাদের নাসরবান্দা আবদার দেখে তারা বলল, ঠিক আছে, ওপরের দিকে তাকাও। আমরা আমাদের আঙ্গুলের আলো দেখাচ্ছি। আমরা ওপরের দিকে তাকিয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। জোনাকি পোকার মতো, কিন্তু তার চেয়ে বড় বড় আলোর খণ্ড ওপরের দিকে ঘুরপাক খাচ্ছে। এরপর আমরা তাদের শুয়ে দেখার আবদার করলাম। তারা রাজি হলো। আমরা খাটের উপর দাঁড়িয়ে যখন হাত বাড়ালাম, অনুভব করলাম লম্বা লম্বা শক্ত কিছু আঙ্গুল আমাদের স্পর্শ করলো। স্পর্শটা ছিল একদম কাঠের মতো শক্ত। আমরা তাদের জন্য গোলাপ ফুল আর কলা দিয়েছিলাম। তারা হাঁসের মতো গপ গপ করে নিমেষেই সেই কলা খেয়ে ফেললো। কলা আর সাদা মিষ্টি ছিল তাদের খুব প্রিয়। স্বাগত জানাচ্ছি রহস্য আর রোমাঞ্চের এক মায়াবী আঙিনায়। অন্ধকার যখন ঘন হয়ে আসে আর চারপাশের চেনা শব্দগুলো যখন অচেনা ঠেকতে শুরু করে, ঠিক তখনই শুরু হয় আমাদের পথ চলা। আমি শান্ত, আপনাদের সাথে আছি আজকের এই নিস্তব্ধ রাতে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও এখনো পর্যন্ত ভালো আছি। আজকের গল্পটি সাধারণ কোনো ভৌতিক কাহিনী নয়, বরং এটি আমাদের আত্মার গভীর কোনো এক সুপ্ত ভয়কে জাগিয়ে তোলার গল্প। অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের এমন কিছু শোনাবো, যা শোনার পর রাতের একা ঘরে নিজের ছায়াটাকেও আপনার পর ভাববেন। অবশেষে আমার অত্যন্ত প্রিয় স্টোরি টেলার, যার ছদ্মনাম ব্যবহার করছে আজ নিশাত, তিনি তার সংগ্রহ থেকে এমন একটি ঘটনা বলেছেন যা প্রথমবার পড়ার সময় আমার নিজেরও গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। শান্ত হয়ে বসুন, ঘরের আলোটা একটু কমিয়ে দিন আর হেডফোনটা কানে লাগিয়ে বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিন। কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক পরিত্যক্ত অতীতের গহীনে, যেখানে প্রতিটি দীর্ঘশ্বাস কোনো না কোনো অশরীরী অস্তিত্বের জানান দেয়। প্রস্তুত তো আপনি? চলুন তবে শুরু করা যাক আজকের হাড় হিম করা সেই মূল ঘটনায়। আর হ্যাঁ, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ইমেল করুন arjshantobhoot.com@gmail.com। আরেকটি কথা, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিটি ঘটনা আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং আপনারা উপভোগ করতে পারবেন হাড় হিম করা সেই দুর্ধর্ষ চমৎকার সব ঘটনায়। তাহলে চলুন সরাসরি চলে যাই আমাদের আজকের মূল ঘটনায়। যেভাবে আমাদের কাছে ঘটনাটি পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শান্ত ভাইয়া, মডারেটর এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আমার নাম প্রকাশ করতে চাই না, তবে গল্পের খাতিরে আপনি আমাকে নিশাত বলে সম্বোধন করতে পারেন। আমি গত মাস থেকে আপনাদের নিয়মিত শ্রোতা এবং খুব অল্প সময়ে আমি আপনাদের গল্পের ভক্ত হয়ে উঠেছি। পুরনো এপিসোডগুলো শোনা এখন আমার এক প্রকার নেশা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের একজন সদস্য মনে করে আজ আমার জীবনে একটি সত্য ঘটনা আপনাদের কাছে পাঠাচ্ছি। এই ঘটনাটি লিখে পাঠাতে আমাকে সব থেকে বেশি উৎসাহিত করেছে আমার যমজ বোন। আমরা দুই বোন ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠেছি। ভাইয়া, আমি আজ আমার জীবনের এক অদ্ভুত ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। অনেকদিন ধরেই ভাবছিলাম লিখব কিনা, কিন্তু মনে হলো এই ঘটনা থেকে সবার অনেক কিছু শেখার আছে। বিশেষ করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, সেটাই আমি এই গল্পের মাধ্যমে সবাইকে জানাতে চাই। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। আমি যখন এই ঘটনাটি লিখছি তখন 2025 সালের মার্চ মাস। আমার বাবার বাড়ির বর্ণনা দিয়ে গল্পটা শুরু করা প্রয়োজন, কারণ সেই বাড়ির পরিবেশের সাথে এই ঘটনাটার গভীর যোগসূত্র রয়েছে। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। 1980 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিজের জমানো টাকা ও ব্যাংক লোনের মাধ্যমে
প্রায় 7 কাঠা জমির উপর একতলা একটি বাড়ি তৈরি করেন। আমাদের বাড়িটি ছিল উত্তর দক্ষিণমুখী। ঘরের দরজাগুলো ছিল শক্ত কাঠের আর স্টিলের। সেই সময় আমাদের এলাকায় এত বড় উঠানওয়ালা বাড়ি আর একটিও ছিল না। বাড়ির দক্ষিণ দিক দিয়ে যখন বাতাস বইতো, শরীর ও মন শীতল হয়ে যেত। বাড়ির চারপাশে তখন ছিল মাইলের পর মাইল ফসলি জমি। দিনের বেলাতেও শেয়ালের ডাক শোনা যেত। আমার বাবা খুব গাছপ্রেমী মানুষ ছিলেন। আম, জাম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে অর্জুন, নিম এবং মেহগনি কি ছিল না আমাদের বাগানে। বাড়ির সামনে ছিল বড় বড় ডাব আর সুপারি গাছের সারি, আর বাড়ির পেছনে ছিল বিশাল এক জবা ফুলের গাছ। সেই গাছটি এত বড় ছিল যে আমরা ছোটবেলায় তার ডালে উঠে খেলতাম। আমাদের উঠানের মাটির রং ছিল একটু অন্যরকম, অনেকটা ফর্সা মানুষের গায়ের রঙের মতো ধবধবে সাদা। জ্যোৎস্না রাতে যখন চাঁদের আলো সেই উঠোনে এসে পড়তো, দূর থেকে মনে হতো কেউ যেন সাদা কাপড় বিছিয়ে শুয়ে আছে। বাড়ির পূর্ব কোণে ছিল ঝোপঝাড়ওয়ালা বাঁশঝাড় আর একটি ছোট খেজুর গাছ। দিনের বেলা আমাদের বাড়িটি দেখতে যতটা সুন্দর ছিল, সন্ধ্যার পর তা ঠিক ততটাই গম্ভীর আর রহস্যময় হয়ে উঠত। বড় বড় সব গাছের কারণে সন্ধ্যার পর এলাকাটা শুনশান হয়ে যেত। পাড়ার মেয়েরা বিকেলে আমাদের উঠোনে খেলতে এলেও অন্ধকার হওয়ার আগেই যে যার মতো বাড়ি চলে যেত। এমনকি রাতে যারা কাজ সেরে ফিরত, তারাও আমাদের বাড়ির সামনের মেহগনি গাছটার নিচে যাওয়ার সময় ভয় পেত। তারা বলতো সেই গাছের মগডালে নাকি সাদা কাপড় পরা কাউকে বসে থাকতে দেখা যায়। এই রহস্যময় বাড়িটি ঘিরেই আমার জীবনের সেই বিভীষিকাময় অধ্যায় শুরু হয়। সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার এক রাত। অনেকে নাকি সাদা কাপড় পরিহিত কাউকে মেহগনি গাছ থেকে নামতে দেখত, আবার কেউ কেউ কোনো এক অবয়বকে দেখত। এক একজনের মুখে এক এক কথা শুনতাম। আমি নিজে কখনো দেখিনি, তবে আমাদের বড়রা মাঝে মাঝে কালো ছায়ার মতো কিছু একটা দেখার কথা বলতেন। আমার মেজ বোন একবার ঝড়ের রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছিল। সে দেখেছিল একটি আগুনের গোলক তেঁতুল গাছ থেকে উড়ে গিয়ে নিম গাছের দিকে যেতেই অদৃশ্য হয়ে গেল। গাছ দুটির দূরত্ব ছিল অনেকখানি। আসলে জীবন যেখানে বিস্তৃত, অতিপ্রাকৃত ঘটনাগুলো সেখানে ততটাই প্রসারিত। তাই এসব নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাতাম না। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। 2000 সালের কথা। আমাদের বাসার উত্তর দিকে একটি টিনের ঘর ছিল। সেখানে নতুন এক পরিবার ভাড়াটিয়া হিসেবে এলো। এর আগেও অনেক ভাড়াটিয়া এসেছে, তবে এবারে এই পরিবারটি ছিল একটু আলাদা। পরিবারের কর্ত্রী ছিলেন পরিবানু খালা। স্বামী আর বছর দুয়েকের একটি মেয়ে নিয়ে তাদের ছোট সংসার। তবে মাঝে মাঝে পরিবানু খালার মা আমাদের বাসায় আসতেন এবং অনেক দিন থাকতেন। ওনার বয়স তখন আর প্রায় 75 কি 80 বছর। দাঁতহীন সে বৃদ্ধাকে আমরা নানি বলে ডাকতাম। নানি যখনই আসতেন তখনই অসুস্থ থাকতেন, কিন্তু একবার আমরা লক্ষ্য করলাম নানি অসুস্থ হলেই কেমন যেন অদ্ভুত স্বরে কথা বলা শুরু করতেন। ওনার কথা বলার ধরন পাল্টে যেত। আমি যখন কথা বলতাম এবং নানি যখন কথা বলতেন, সবাই ওনাকে ঘিরে হাত চেপে বসে থাকতো। নানি তখন রহস্যময় স্বরে বলতেন, ন্যামগা রোগী ন্যামগা, আমার লাগে লইয়া লাইয়াম। এইসব কথা শুনে আমরা খুব অবাক হতাম। পরে জানতে পারি নানিকে নাকি জিনে ধরেছে, আর সেই জিন একটি দুটি নয়, 7-7টি। ছোটবেলা থেকেই নাকি তারা নানির সাথে আছে। ঘটনাটি শুনে বেশ ভয় লাগলেও আমাদের কাছে খুব রোমাঞ্চকর মনে হতো। শুনেছিলাম নানির বয়স যখন মাত্র 7 বছর, তখন তিনি কোনো এক গাছের ফল ছিঁড়ে মালা বানিয়ে গলায় পরেছিলেন। এই ফলগুলো নাকি আসলে জিনদের ছিল। সেই অপরাধে সেই থেকে 7টি জিন ওনার পিছু নিয়েছে এবং সারা জীবন ওনার সাথেই রয়ে গেছে। পরিবানু খালার ছোট ভাই ছিলেন একজন কবিরাজ, নাম মফিজ, কিন্তু সবাই তাকে কুট্টি বলে ডাকতো। তারা গফরগাঁও এলাকার মানুষ হয় আঞ্চলিক ভাষায় ছোট্টদের আদর করে কুট্টি বলা হতো। আমি ওনাকে কুট্টি মামা বলে ডাকতাম। একদিন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করলাম, মামা আপনি তো কবিরাজ, তাহলে নানির জিনগুলোকে তাড়িয়ে দিচ্ছেন না কেন? কুট্টি মামা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিয়েছিলেন, নিশাত, মায়ের সাথে এই জিনগুলো আমার জন্মের আগের। এগুলো এখন ওনার রক্তের সাথে মিশে গেছে। এই জিনগুলো আমার জন্য আমার অন্য ভাইদেরও মেরে ফেলেছে। এদের তাড়ানো আমার ক্ষমতার বাইরে। সেই কুট্টি মামার একজন গুরু ছিলেন যার নাম হজরত। কুট্টি মামা ছিলেন হজরত সাহেবের প্রধান শিষ্য। মামা দেখতে ছিলেন পাতলা গড়নের, শ্যামল বর্ণ আর উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চির মতো। সবসময় পরিপাটি থাকতেন।
ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল ওনার, গায়ে থাকতো রঙিন পাঞ্জাবি আর সাদা পায়জামা, সবসময় আতর মেখে থাকতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং কথাবার্তাও ছিল বেশ মার্জিত। ওনাকে দেখে যে কেউ একজন সুফি ও ভদ্রলোক বলে মনে করত। পক্ষান্তরে ওনার গুরু হজরত সাহেব ছিলেন ঠিক উল্টো, ক্লিন শেভ করা, সাধারণ শার্ট প্যান্ট পরতেন এবং কোনোদিন ওনাকে 1 ওয়াক্ত নামাজও পড়তে দেখিনি। কথাবার্তা বলতেন কেমন যেন হেলে দুলে, ওনার কথার কোনো আগামাথা থাকতো না, সবসময় মজার ছলে কথা বলতেন, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝার দায় ছিল। এই দুজনের কাজ ছিল একই ছিল, তারা জিনের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করত। তারা নাকি সরাসরি জিনদের সাথে কথা বলতে পারত এবং টাকা বা উপঢৌকনের বিনিময়ে আসন বসাতো। সেই আসনেই শুরু হতো যত সব রহস্য। আসন বসানোর ক্ষেত্রে তাদের মধ্যে একটা অলিখিত নিয়ম ছিল, গুরু থাকলে শিষ্য সাধারণত আসনে বসতেন না, অর্থাৎ হজরত মামা উপস্থিত থাকলে কুট্টি মামা কখনোই আসন নিতেন না। হয়তো গুরুকে সম্মান জানানোর জন্যই তিনি এমনটা করতেন। তবে তাদের মধ্যে একটা অদ্ভুত পার্থক্য ছিল, হজরত মামা হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের জিনদেরই হাজির করতে পারতেন, কিন্তু কুট্টি মামা কেবল মুসলিম জিনদেরই ডাকতেন। তাদের দুজনের স্বভাবের সাথে তাদের জিনদের স্বভাবের এক অদ্ভুত মিল ছিল। প্রবাদ আছে না, বাবা মা যেমন হয় সন্তানও তেমন হয়, ব্যাপারটা অনেকটাই সেরকমই। কুট্টি মামা ছিলেন গম্ভীর ও মার্জিত, তার জিনরাও অপ্রয়োজনে একটি কথাও বলতো না। অন্যদিকে হজরত মামা যেহেতু হাসি ঠাট্টা পছন্দ করতেন, তার জিনেরাও দরকারি কথার ফাঁকে ফাঁকে প্রচুর কৌতুক করত। তারা যে কেবল বাংলা বলতো তা নয়, প্রয়োজনে ইংরেজি, উর্দু, হিন্দিতেও পারদর্শী ছিল তারা। তাদের সেই বন্ধুসুলভ আচরণ আমাদের পরিবারের সবাইকে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে বাধ্য করেছিল। এখন আমি আপনাদের সেই রহস্যময় আসন বসানোর কিছু নিয়ম বলবো, যা শুনলে আপনারা বুঝতে পারবেন তাদের অস্তিত্ব কতটা বাস্তব ছিল। তারা যখন জিন হাজির করতেন, প্রথম সত্যই ছিল ঘর হতে হবে ঘুটঘুটে অন্ধকার, 1 ফোঁটা আলো সেখানে থাকা চলবে না, এমনকি সুইচ বোর্ডের সে মৃদু লাল আলোটুকু নিভিয়ে দেওয়া হতো। দরজার নিচ দিয়ে যদি বাইরের আলো আসার সম্ভাবনা থাকতো, তবে সেখানে মোটা কাপড় বা বস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হতো। গভীর রাতে, সাধারণত রাত 9টার পর, যখন চারপাশ নিঝুম হয়ে যেত, তখনই আসন বসানো শুরু হতো। আসন শুরুর আগে কবিরাজ মামা ফ্লোরে একটি চাদর বিছিয়ে থাকতেন, একটি মোমবাতি জ্বালিয়ে কিছু সূরা ও দোয়া পড়ে ফু দিতেন, তারপর মোমবাতিটি নিভিয়ে দিতেন। অন্ধকারে মন্ত্রের সাথে সাথে তিনি কায়কোবাদের কসম দিয়ে তাদের ডাকতেন। তার সামনে একটি স্টিলের বা সিরামিকের প্লেট উপর করে রাখা হতো, সেই প্লেটের উপর একটি কয়েন দিয়ে মন্ত্র পড়তে পড়তে টোকা দেওয়া হতো। টুংটাং শব্দে যখন প্লেটটি অনবরত বাজতে থাকতো, তখনই বোঝা যেত তারা হাজির হতে শুরু করেছে। আমরা যারা দর্শক থাকতাম, তারা খাটের উপর বসতাম, বসার আগে নিজের চারপাশ আয়াতুল কুরসি পড়ে বন্ধ করে নিতাম। আমাদের মধ্যে একজনকে একটি সিলভারের পাতিলে 2 মুঠো চাল নিয়ে অনবরত ডান দিক থেকে বাম দিকে ঘোরানো হতো। অদ্ভুত ব্যাপার হলো, যতক্ষণ আসন চলতো ততক্ষণ চাল ঘোরানো হতো। বলা হতো এই চাল ঘোরানোর গতিই নাকি জিনদের কথা বলার স্পিড নিয়ন্ত্রণ করে। চাল ঘোরাতে ঘোরাতে একসময় সাদা চালগুলো রূপলি বা সিলভার রঙের হয়ে যেত। দীর্ঘ সময় চাল ঘোরাতে ঘোরাতে আমাদের হাত ধরে আসতো, তখন আমরা এক একজন পালাবদল করে চাল ঘোরাতাম। মাঝে মধ্যে জিনেরা নিজেরাই বলে উঠতো, বাবা থালাটা একটু আস্তে বাজাও, চালটা একটু আস্তে ঘোরাও। আসন বসানোর আগে পুরো ঘর ঝাড়ু দিয়ে মুছে গোলাপ জল আর আগরবাতির সুগন্ধে ভরে দেওয়া হতো, কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করত। তারা যখন আসতো, তখন খুব দূর থেকে এক অদ্ভুত বাঁশির শব্দ শোনা যেত। এমন অলৌকিক বাঁশির সুর আমি পৃথিবীর আর কোথাও শুনিনি। শব্দটা যখন ধীরে ধীরে কাছে আসতো, আমরা বুঝতাম তারা চলে এসেছে। তারপর হঠাৎ করেই ধপাস করে একটা শব্দ হতো, মনে হতো দরজার ওপর কেউ আছড়ে পড়লো। অন্ধকার ঘরে হঠাৎ করেই এক তীব্র সুগন্ধ ছড়িয়ে পড়তো, এমন সুবাস যা এই পৃথিবীর কোনো আতর বা পারফিউমের সাথে মেলে না। সেই ঘ্রাণ নাকে আসা মাত্রই আমরা এক ঘোরের মধ্যে চলে যেতাম। মনে হতো আমরা আর এই ইহজগতে নেই, অন্য কোনো এক রহস্যময় ভুবনে পা রেখেছি। ঠিক সেই মুহূর্তে দরজার ওপর ধপাস করে শব্দ হয়ে তারা প্রবেশ করত এবং শান্ত শীতল কণ্ঠে সালাম দিয়ে বলতো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তাদের উপস্থিতিতে
এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে সালামের সুর শুনেই বুঝে ফেলতাম আজ তাদের মন ভালো নাকি খারাপ। তারা মূলত সেই হযরত মামার উপর প্রায়ই রেগে থাকতো, তাকে শাসন করে বলতো, এই ফকির বাবা, তুমি নামাজ পড়ো না কেন? তাদের অপছন্দ থাকলেও হযরত মামার মন্ত্রের টানে তারা আসতে বাধ্য হতো। সেই জিনেরা আমার আম্মুকে মা বলে ডাকতো, আর আমরা তাদের নানু বলে ও সম্বোধন করতাম। তারা আমাদের নামের শেষে খাতুন যোগ করে ডাকতো, যেমন আমাকে বলতো ফুল খাতুন, আর ছেলেদের নামের শেষে সাহেব বলতো। তারা ছিল মোট 11 জন ভাই বোন, তবে এক আসনে সবাই আসতো না। যাদের যাতায়াত বেশি ছিল তাদের মধ্যে সবার বড় ছিল আব্দুল আজিজ, যার বয়স ছিল 500 বছর। এরপর 540 বছর বয়সী আব্দুর রহমান। বোনদের মধ্যে 200 বছর বয়সী নুরু নাহার, 125 বছরের শামসুন নাহার এবং মাত্র 118 বছর বয়সী সবার ছোট তাহমিনা। পুরুষ জিনদের কণ্ঠ ছিল অসম্ভব ভারী আর গম্ভীর, আর নারী জিনেরা কথা বলতো একেবারেই নাকে বাজিয়ে। এই ছোট তাহমিনার সাথেই আমার যমজ বোনের খুব ভাব হয়ে গিয়েছিল। আমরা যেন তাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছিলাম। তারা বলতো, আমাদের বাড়ির মতো এমন পবিত্র আর পরিষ্কার পরিচ্ছন্ন আসনে তারা আর কোথাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমনও রাত গেছে যে কেবল আড্ডা দেওয়ার জন্যই রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আসন চলত। ফজরের আজান দিলে তারা ধুমধাম শব্দ করে বেরিয়ে যেত। তবে বৃহস্পতিবার তারা আসতে চাইতো না, ডাকলে খুব রাগ করতো, বলতো, এই রাত আমাদের ইবাদতের রাত, তোমরা কেন আমাদের ডাকো? তারা আক্ষেপ করে বলতো, তোমরা মানব জাতি নামাজ ইবাদত করো না, সারাক্ষণ ছলনা আর প্রতারণা করো, তবু আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আমরা 17 বছর ইবাদত করেও আল্লাহ ততটা প্রিয় হতে পারলাম না। শুরুর দিকে আমার আব্বু এসব একেবারেই বিশ্বাস করতেন না। তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং আধুনিক মানুষ। প্রথম দিন তিনি যখন আসনে বসলেন, কোনো শব্দ ছাড়াই ঠান্ডা গলায় জিনেরা বলে উঠল, তালুকদার সাহেব, পাটা ঠিক করে বসেন বাবা, হাতটা নামান। আমরা তো আপনার ফাঁকা জায়গা দিয়েই ঘরে এসেছি, মন পরিষ্কার করুন আর আমাদের ওপর বিশ্বাস রাখুন। আব্বু অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে তাদের পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু তারা আব্বুর মনের কথা আর বসার ভঙ্গি সব অন্ধকারে টের পেয়ে যাচ্ছিল। একসময় আব্বুর ব্যাংকের একটি হিসাব নিয়ে বড় জটিলতা চলছিল। সেই গোপন তথ্যটি যখন তারা হু বলে দিল, তখন আব্বু তাদের ওপর বিশ্বাস স্থাপন করতে বাধ্য হলেন। এমনকি তারা আব্বুর সাথে অনর্গল ইংরেজি ও হিন্দিতে কথা বলতো, যা দেখে আমরা বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতাম। এভাবে তাদের সাথে আমাদের এক গভীর সখ্যতা গড়ে ওঠে। কিন্তু একবার রোজার মাসে এক অদ্ভুত ঘটনা ঘটল। হযরত মামা আসন দিলেন, কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে গেলেও কেউ আসছে না। আমরা বাতি জ্বালিয়ে দেখলাম ঘরে কোনো ত্রুটি আছে কিনা, কিন্তু সব তো ঠিকই ছিল। আমরা আবার অন্ধকারে ডুব দিলাম, কিন্তু চারপাশে তখনও নিথর নিস্তব্ধ। 1.5 ঘন্টা অপেক্ষার পর সেদিন তারা যখন এলেন, কক্ষের আবহাওয়া মুহূর্তে ভারী হয়ে গেল। গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে তারা একদম চুপ করে রইলেন। আমরা বুঝতে পারলাম আজ তাদের ভীষণ মেজাজ খারাপ। ঠিক তখন সেই কবিরাজ মামা ও রসিকতা করে বলে উঠলেন, কি ব্যাপার, এত দেরি করলে কেন? সিনেমা দেখতে গিয়েছিলে নাকি? এই কথাটি শেষ হতে না হতেই ঘরের ভেতর যেন প্রলয় শুরু হয়ে গেল। বিকট শব্দে মনে হলো কেউ আসবাবপত্র আছাড় মারছে। চেয়ার ভাঙার আওয়াজ কানে এলো, এমনকি আমাদেরই খাট একপাশে উঁচিয়ে ফেললো তারা। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কবিরাজ মামার আর্তনাদ শোনা গেল, ও মা, ও মা গো! বুঝতে বাকি রইল না যে জিনেরা ক্ষিপ্ত হয়ে মামাকে প্রহার করছে। আমার আম্মু তখন হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চাইলেন। জিনেরা তখন গর্জে উঠে বলল, কত বড় বেয়াদব! আমাদের বলে সিনেমা দেখতে গেছি? আমরা কি আপনাদের মতো মানব জাতি? আমরা ইবাদতে মগ্ন ছিলাম, আর এই বজ্জাত লোক সালাম আদায় করে না, সালাত পড়ে না, অপবিত্র থাকে, আবার আমাদের বিরক্তও করে। এই বলে তারা সেই রাতের মতো প্রস্থান করলো। আলো জ্বালিয়ে আমরা দেখলাম কবিরাজ মামার অবস্থা শোচনীয়। সেদিনের মতো আসর শেষ হলো। পরদিন আমরা আবারও বসলাম। তাহমিনা নানুর সাথে যেহেতু আমাদের খুব সখ্য ছিল, তাই আমি আর আমার যমজ বোন এক অদ্ভুত আবদার করে বসলাম। আমরা তাদের দেখতে চাই। তারা প্রথমে মানা করলো, বলল, আমাদের দেখলে তোমরা ভয় পাবে। কিন্তু আমাদের নাসরবান্দা আবদার দেখে তারা বলল, ঠিক আছে,
ওপরের দিকে তাকাও। আমরা আমাদের আঙ্গুলের আলো দেখাচ্ছি। আমরা ওপরের দিকে তাকিয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম, জোনাকি পোকার মতো, কিন্তু তার চেয়ে বড় বড় আলোর খণ্ড ওপরের দিকে ঘুরপাক খাচ্ছে। এরপর আমরা তাদের শুয়ে দেখার আবদার করলাম, তারা রাজি হলো। আমরা খাটের উপর দাঁড়িয়ে যখন হাত বাড়ালাম, অনুভব করলাম লম্বা লম্বা শক্ত কিছু আঙ্গুল আমাদের স্পর্শ করলো। স্পর্শটা ছিল একদম কাঠের মতো শক্ত। আমরা তাদের জন্য গোলাপ ফুল আর কলা দিয়েছিলাম। তারা হাঁসের মতো গপ গপ করে নিমেষেই সেই কলা খেয়ে ফেললো। কলা আর সাদা মিষ্টি ছিল তাদের খুব প্রিয়। সবচেয়ে বড় চমকটি এলো 2003 সালে। তারা এসে খবর দিল তাদের বাদশাহ আমাদের বাড়িতে আসতে চান, কারণ তিনি আমাদের বাড়িটি এবং আমাদের পরিবারকে খুব পছন্দ করেছেন। আমরা তো খুশিতে আত্মহারা। তবে আপ্যায়নের শর্ত ছিল কড়া, একদম দাগহীন সাগর কলা, টাটকা সাদা মিষ্টি, এবং যে চেয়ারে তিনি বসবেন সেটি একদমে কেনা লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে। পরদিন যখন বাদশাহ এলেন, ওনার কণ্ঠস্বর ছিল অবিশ্বাস্য রকমের ভারী। তিনি এসে আমার আব্বু আম্মুর খুব প্রশংসা করলেন। তিনি জানালেন আমাদের বাড়িতে একজন ভালো হুজুর জিন থাকেন এবং একটি খারাপ জিনও ছিল, কিন্তু তারা আমাদের নিরাপত্তার খাতিরে সেই খারাপ জিনটিকে তাড়িয়ে দিয়েছেন। বাদশাহ যাওয়ার সময় আমার আব্বুকে রূপার একটি আংটি উপহার দিলেন। সেই আংটিতে বসানো ছিল একটি দুর্লভ কাইকোবাদ পাথর, যা থেকে অন্ধকারের মধ্যেও রেডিয়ামের মতো তীব্র আলো ঠিকরে বের হতো। আমাদের সাধারণ জীবনে শুরু হলো এক অসাধারণ অধ্যায়। বাদশার জন্য রাখা মিষ্টি আর ফলগুলো তারা বেশ শব্দ করেই খেয়ে ফেলল। এক পর্যায়ে আমার আব্বু কৌতূহলবশত বাদশার সাথে হ্যান্ডশেক করার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু বাদশা গম্ভীর স্বরে উত্তর দিলেন, তালুকদার সাহেব, ক্ষমা করবেন, আমি আপনাদের সাথে হাত মেলাতে পারছি না, কারণ আপনারা মানব জাতি। আপনাদের স্পর্শ করলে আমার মাথা রাজমুকুটের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তবে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই এই আংটিটি আমার পক্ষ থেকে আপনার জন্য স্মৃতি হিসেবে রইল। এরপর তিনি সালাম দিয়ে প্রস্থান করলেন। আমার একমাত্র বড় ভাইয়া একবার রমজান মাসে মসজিদে এতেকাফ বসলেন। আমরা জানি এতেকাফের 10 দিন দুনিয়াবি কথা বলা নিষেধ, কেবল ইবাদত আর ধ্যানে মগ্ন থাকতে হয়। একদিন একটানা কোরআন পড়ার পর ঘাড় ব্যথার কারণে ভাইয়া জায়নামাজে শুয়েই ঘুমিয়ে পড়েন। ঘুমের ঘরে তিনি হঠাৎ অনুভব করলেন তার শরীরটা যেন শূন্যে ভেসে ওপরের দিকে উঠে যাচ্ছে। ভয়ে ভাইয়ার চোখ শক্ত করে বন্ধ করে রইলেন এবং একসময় ওভাবেই আবার ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে তিনি অবাক হয়ে দেখলেন রাতে যে জায়গায় শুয়েছিলেন এখন সেখান থেকে অনেকটা দূরে সরে এসেছেন। ঈদের পর আসনে বসে নানুদের কাছে এর কারণ জানতে চাইলে তারা উত্তর দিল, বাবা, তুমি যে জায়গায় শুয়েছিলে সেটা ছিল ইমাম সাহেবের জায়গা। সেখানে আমাদেরই পরিচিত একজন ইবাদত করতে এসেছিলেন। তোমাকে সেখানে শুয়ে থাকতে দেখে তিনি আলতো করে সরিয়ে দিয়েছিলেন মাত্র। একদিন আসন বসানোর আগে আমার মেজ বোন আর ভাইয়া মিলে দুষ্টুমি করে সেই জিনদের কণ্ঠ নকল করে কথা বলছিল। এমনকি ঘরের বাইরে গিয়ে তাদের উদ্দেশ্য করে কিছু উপহাসমূলক কথাও ছড়িয়ে দিয়েছিল। যথারীতি সেদিন রাতে আসন বসানো হলো। অনেক সময় পার হয়ে গেল, কিন্তু কোনো সাড়া নেই। বাঁশির শব্দ বা বাতাসে ভেসে আসার সেই পরিচিত সংকেতগুলো পাওয়া যাচ্ছে না। ঘর একদম নিথর। আম্মু অন্ধকারে উদ্দেশ্যহীনভাবে জিজ্ঞেস করলেন, কেউ কি এসেছেন? সাথে সাথে অন্ধকারের ভেতর থেকে বিকট শব্দে চেয়ার টানার আওয়াজ হলো, কিন্তু কারো কোনো কথা নেই। ঘর জুড়ে এক গম্ভীর আর রাগের সংকেত ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর নানু আম্মুকে বললেন, মা, আপনার সামনের চেয়ারের ওপর হাত দিয়ে দেখুন তো কিছু পান কিনা। আম্মু সাবধানে হাত বাড়িয়ে চমকে উঠলেন, চিৎকার করে বললেন, ও মা, এটা কোত্থেকে এলো? আমি তো সব সরিয়ে রেখেছিলাম। চেয়ারের ওপর রাখা ছিল বিশাল এক কাঠের ডাসা বা দরজার খিল। নানুরা রাগত স্বরে বললেন, মা, আপনার ঘরে 2টো মানুষরূপী শয়তান আছে, তাদের শায়েস্তা করার জন্যই আমরা এই খিল নিয়ে এসেছি। ওদের কত বড় সাহস যে আমাদের নকল করে উপহাস করে। আজ ওদের হাড়গোড় গুঁড়ো করে দেব। আম্মু অনেক কাকুতি মিনতি করে তাদের কাছে মাপ চাওয়ার পর সে যাত্রা তারা শান্ত হলো। ভাইয়া, আমি আসলে আরও অনেক কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু অদ্ভুত এক কাণ্ড ঘটল।
আমার নোটবুক থেকে গল্পের মূল অংশটি হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল। বিশ্বাস করবেন কিনা জানি না, ইমেল করার ঠিক আগ মুহূর্তে 3 সেকেন্ডের মধ্যে লেখাগুলো হাওয়া হয়ে গেল। আমি আবারও স্মৃতি হাতে সংক্ষেপে এই পাঠটি লিখে পাঠালাম। 2000 সালের সেই দিনগুলো আজও মনে পড়লে গায়ে কাটা দেয়। আমি আর আমার যমজ বোন তখন ক্লাস 5-এ পড়তাম। আমি ছিলাম ভীষণ চঞ্চল আর দুষ্টু, আর আমার বোন ছিল একদম শান্ত। আমার সব দোষের ভাগিদার হতে হতো বেচারি সেই বোনকে। আমার যমজ বোনটি ছিল ঠিক আমার উল্টো, চুপচাপ আর বাধ্য। আমি দুষ্টুমি করলেও ও কখনো মুখ ফুটে কিছু বলতো না, বরং আমার সব দোষের ভাগ ওকেও নিতে হতো। আমাদের স্কুলের সময় ছিল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আম্মু আমাদের স্কুলে দিয়ে আসতেন, কিন্তু ফেরার সময় রান্নার কাজে ব্যস্ত থাকায় আমরা অনেক সময় 2 বোন একাই ফিরতাম। আমাদের সেই 3তলা স্কুল ভবনের পেছনে ছিল এক বিশাল ও প্রাচীন তেঁতুল গাছ। গাছটি এতই উঁচু আর মোটা ছিল যে আমরা ভাবতাম ওটা বুঝি কোনো কড়ই গাছ। সেই বছর হঠাৎ করেই আমার দুষ্টুমি যেন মাত্রা ছাড়িয়ে গেল। এর সাথে যোগ হলো তীব্র মাথা ব্যথা। আমি দিন দিন পড়াশোনায়, বিশেষ করে আরবি পড়ায় ভীষণ অমনোযোগী আর অবদ্ধ হয়ে উঠলাম। আমার এই পরিবর্তন দেখে আম্মু খুব চিন্তায় পড়ে গেলেন। একদিন হযরত মামা যখন আমাদের বাড়িতে আসন বসালেন, আম্মু নানুদের কাছে আর্জি জানালেন, মা দেখুন তো আমার এই মেয়েটা কেন এত অবদ্ধ আর অসুস্থ হয়ে যাচ্ছে। উত্তরে নানুরা গম্ভীর স্বরে জানালেন, আমার সাথে নাকি একটি খারাপ পিশাচ লেগেছে। সেই অশুভ শক্তির প্রভাবেই আমি এমন হয়ে উঠছি। আম্মু ভয়ে ভয়ে শিউরে উঠলেন, কিন্তু তারা অভয় দিয়ে বললেন যে তারা বিষয়টি দেখছেন। সেদিন অথবা তার পরের দিন যখন আসন বসানো হলো, নানুরা ঘরে এসেই আবার হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। আমরা থালাবাজি আসন চালিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আব্দুল আজিজ নানু হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন। তিনি এসে বললেন, বাবা ওটা কি ভয়ঙ্কর আর জেদি পিশাচ, যেমন শয়তান তেমন শক্তিশালী। ওটা একটা বাচ্চা পিশাচ হলেও ওকে বাগে আনা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা তার হাঁপানোর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, ওকে যখন আমরা ধরতে চাই ও গিয়ে মসজিদে ঢুকে পড়ে। পবিত্র জায়গায় আমরা সবাই মিলে হানা দিলে কারো ক্ষতি হতে পারে, তাই আমি ফিরে এসেছি। তবে আব্দুর রহমান ওখানে ওত পেতে আসে, ও ঠিকই পাকড়াও করে আনবে। এই কথা বলে তিনি আবার অদৃশ্য হয়ে গেলেন। এরপর যা ঘটল তা বর্ণনা করার ভাষা আমার নেই। ঘরের ভেতর যেন আচমকা এক প্রলয়ঙ্কারী ঝড় শুরু হলো। মনে হচ্ছিল প্রচণ্ড বেগে কিছু একটা ঘরের এপাশ ওপাশ ছুটে বেড়াচ্ছে। অনেকগুলো ইঁদুর একসাথে যেমন ক্যাচ ক্যাচ শব্দ করে অন্ধকার ঘরে তেমন শব্দ হতে লাগলো। সাথে শোনা যাচ্ছিল ধুমধাম মারপিটের আওয়াজ। আমরা বুঝতে পারলাম অদৃশ্য জগতে এক ভয়াবহ যুদ্ধ চলছে। কয়েক মিনিট পর হঠাৎ ঘর একদম নিথর আর ঠান্ডা হয়ে গেল। নানুরা সবাই একত্রে ফিরে এলেন। তারা হাঁপাতে হাঁপাতে বললেন, ওটা একটা দুষ্টু হিন্দু পিশাচ, খুব শক্তিশালী হওয়ার কারণে বারবার আমাদের হাত ফসকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু এবার আমরা তাকে কবজা করে আশুলিয়ার এক বিশাল বটগাছের সাথে শিকল দিয়ে বেঁধে রেখে এসেছি। ও আর কোনোদিন ফিরতে পারবে না। তারা আমাকে কালো সুতোর মতো ছোট ছোট দানার একটি মালা বানিয়ে দিলেন এবং একটি ছোট বোতলে কিছুটা সরিষার তেল দিয়ে বললেন, এটি যেন সবসময় ব্যবহার করি। আমরা যখন পিশাচের উৎসের কথা জিজ্ঞেস করলাম, তারা জানালেন আমাদের স্কুলের পেছনের সেই বিশাল তেঁতুল গাছটি ছিল ওই পিশাচের ডেরা। এরপর প্রায় 2 মাস আমি সেই মালাটি গলায় রাখলাম এবং তেল ব্যবহার করলাম। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম। কিন্তু মানুষ সুস্থ হয়ে গেলেই যেমন ওষুধের কথা ভুলে যায়, আমার ক্ষেত্রেও তাই হলো। মালার কালো রং ফিকে হয়ে ধূসর হয়ে গিয়েছিল এবং তা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। একদিন অচিন্তেই আমি সেই রক্ষা কবচটি গলা থেকে খুলে রাখলাম। কয়েকদিন কোনো সমস্যা হলো না। আমি স্বাভাবিকভাবেই স্কুলে যেতে থাকলাম। কিন্তু একদিন স্কুল থেকে ফিরে আমি আর আমার যমজ বোন টিউবওয়েলের ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, তাই আম্মুর কাছে খাবার চাইলাম। আম্মু বললেন, তোরা বরং বিস্কুট মুড়ি খা, গোসল করে আয়, ততক্ষণে ভাত হয়ে যাবে। খেয়ে তারপর হুজুর আন্টির কাছে আরবি পড়তে যাবি। আম্মুর কথা মতো আমরা বিস্কুট খেয়ে উঠানে খেলতে গেলাম। কিন্তু আমার ক্ষুধা যেন কিছুতেই কম ছিল না, বরং তা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। আমি বারবার রান্নাঘরে গিয়ে আম্মুকে বিরক্ত করতে লাগলাম। আম্মু যখন বললেন রান্না শেষ হতে আরও কিছুটা সময় লাগবে, তখন আমি রাগে ফেটে পড়লাম এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে উঠানে চলে গেলাম। আমার সেই অস্বাভাবিক রাগ দেখে আম্মু কিছুটা অবাক হলেন
এবং আমার পেছনে বিস্কুট নিয়ে উঠানে এলেন। ঠিক সেই সময় পরিবানু খালা ওনার গ্রামের বাড়ি থেকে এক ছড়া কলা আর খই নিয়ে আমাদের বাড়িতে এলেন। পরিখালা ছিলেন অত্যন্ত স্নেহময়ী। আমাকে কাঁদতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি গো মা, কাঁদো কেন? আম্মু উত্তর দিলেন, আপনার মেয়ে ভাত খাওয়ার জন্য কাঁদছে। অন্যদিন খাওয়াতে গেলে চিৎকার করা লাগে, আর আজ ভাতের জন্য বাড়ি মাথায় তুলছে। পরিবানু খালা তখন মায়াবশত কলার ছড়াটি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ল মা, কলা আর খই খাও। আমি কোনো দ্বিধা না করে গপ গপ করে কলা খাওয়া শুরু করলাম। এক বসায় আমি প্রায় ৬-৭টা কলা খেয়ে ফেললাম। আম্মু দূর থেকে দেখে অবাক হয়ে বললেন, আর কত কলা খাবি? এবার যা, জলদি গোসল করে আয়। সবসময় আমি বালতি ভরে অনেক সময় নিয়ে গোসল করতাম, কিন্তু সেদিন কয়েক মিনিটেই গোসল করে বেরিয়ে এলাম। আম্মু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজ এত জলদি গোসল শেষ হলো? ক্ষুধা কি খুব বেশি লেগেছে? আমি তখন খিদের জ্বালায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। চিৎকার করে বললাম, ভাত দিবা কিনা বলো। আম্মু বলেন, টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নে। আমি আর আমার বোন একসাথে খেতে বসলাম। বোন খাওয়া শেষ করে অন্য রুমে চলে গেল। আম্মু গোসল আর নামাজ শেষ করে ফিরে এসে দেখলেন আমি এখনও খেয়ে যাচ্ছি। আম্মু অবাক হয়ে বললেন, কি রে নিশাত, তুই এখনও খাচ্ছিস কেন? ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিস নাকি? আমি কোনো উত্তর না দিয়ে যান্ত্রিকের মতো খেয়ে যাচ্ছিলাম। পাতিলে অল্প কিছু ভাত বাকি ছিল। আম্মু যখন পাতিলটি নিয়ে যাচ্ছিলেন, আমি চিৎকার করে আরও ভাত চাইলাম। আম্মু পাতিল মুছে সবটুকু ভাত আমাকে দিয়ে দিলেন, কিন্তু সেই ভাতটুকু খেয়ে আমার তৃপ্তি হলো না। আমি আবারও ভাতের জন্য বায়না ধরলাম। অগত্যা আম্মু আমার বোনকে পাঠিয়ে পরিবানু খালার ঘর থেকে আরও 1 প্লেট ভাত আনিয়ে নিলেন। ঠিক সেই মুহূর্তে আম্মু লক্ষ্য করলেন আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এবং আমি তন্দ্রাচ্ছন্ন মানুষের মতো ঝিমোচ্ছি। আম্মু কাছে এসে নরম সুরে জিজ্ঞেস করলেন, মা, তুই কি আরও খাবি? তোর তো খেতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, কিন্তু ভেতর থেকে অন্য কেউ যেন উত্তর দিচ্ছিল। আম্মু এবার ধমকের সুরে বললেন, 2 ঘন্টার মধ্যে এতগুলো কলা আর খই খেলি, এখন আবার সবার ভাত একাই খেয়ে ফেললি, তাও তোর পেট ভরল না? আমি তখন হাউমাউ করে কেঁদে দিয়ে বললাম, মা, আমি তো খেতে চাই না, কিন্তু আমার হাত যেন নিজে নিজেই উঠে যাচ্ছে, আমি নিজেকে থামাতে পারছি না। আমার এই কথা শুনে আম্মুর বুক কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন কোনো এক অশুভ ছায়া আমার উপর ভর করেছে, কিন্তু দ্রুত আমার বোনকে পাঠিয়ে পরিখালার ঘর থেকে কবিরাজ মামাকে ডেকে আনতে বললেন। আম্মু আমাকে শোবার ঘরে নিয়ে শুইয়ে দিলেন। ঠিক তখনই আমি অনুভব করলাম কক্ষের চারপাশ দিয়ে কালো একটা ছায়া অদ্ভুত দ্রুত গতিতে আনাগোনা করছে। মাঝে মাঝে ছায়াটি আমার একদম কাছে এসে থমকে দাঁড়িয়েছিল। সেই দৃশ্য দেখে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম না সেই ছায়াটি কতক্ষণ সেখানে ছিল, কিন্তু তারপর সেই মুহূর্তে আমি এক ভয়াবহ সত্য উপলব্ধি করলাম। আমি কথা বলতে পারছি না, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, অথচ চোখের সামনে এক বিভৎস ছায়ামূর্তি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ির লোকে লোকারণ্য হয়ে গেল। সবাই কিংকর্তব্য বিমূঢ়, কেউ বুঝতে পারছে না কি করা উচিত। আসরের নামাজের পর মসজিদের হুজুর ডেকে আনা হলো। তিনি দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করার পর সেদিনকার মতো আমি কিছুটা শান্ত হলাম। সেই রাতটা কোনো মতে কাটলো, কিন্তু পরদিন সকাল থেকে শুরু হলো নতুন উপদ্রব। আমি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলাম। সেন্স ফিরলেই এক অদ্ভুত তাড়নায় ঘরের বাইরে ছুটে যেতে চাইতাম। বাড়ির লোক আমাকে কিছুতেই ধরে রাখতে পারছিল না। যারা আমাকে আটকাতে চাইতো আমি তাদের এমন সব ভাষায় গালিগালাজ করতাম যা আমার মতো ছোট বাচ্চার মুখে আসলে অসম্ভব। এমনকি অবিশ্বাস্যভাবে আমাকে কখনো আলমারির ভেতর, আবার কখনো ওয়ার্ড্রপের ভেতর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যেত। হুজুর সকালে শরীরে তাবিজ বেঁধে দিলে দুপুরে দেখা যেত সেটি শরীর থেকে উধাও হয়ে গেছে। একদিন বিকেলের ঘটনা, আমার ভাইয়া টিনের চালের উপর উঠে লিচু পাড়ছিল। হঠাৎ আমি এক দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। আমাকে ধরার জন্য আমার যমজ বোনও পেছনে ছুটল। ওপর থেকে ভাইয়ার দৃশ্য তিনটি দেখে তড়িঘড়ি করে চাল থেকে লাফ দিল, কিন্তু দুর্ভাগ্যবশত ও আমার বোনের ঘাড়ের উপর গিয়ে পড়ল। ভাইয়া ব্যথা না পেলেও বোন পিঠে প্রচণ্ড চোট পেল। ও আর উঠে দাঁড়াতে পারছিল না। ভাইয়া তখন দ্বিধায় পড়ে গেল, কাকে ছেড়ে কাকে ধরবে। কিন্তু আমি ততক্ষণে অনেক দূরে চলে যাওয়ায় ভাইয়া আমার পিছু নিল। পরবর্তীতে আমার কারণে বোনকে অনেক দিন অসুস্থ থাকতে হয়েছিল। আজও যখন সেই দিনগুলোর কথা
ভাবি আমার খুব অপরাধ বোধ হয়। একটি পরিবারের একজন সদস্য অসুস্থ হলে পুরো পরিবারকে যে কি পরিমাণ ভোগান্তি পেতে হয় তা সেদিন হাড়ে হাড়ে বুঝেছিলাম। এভাবে বেশ কিছুদিন কাটলো। হুজুরকে তো আর সবসময় পাওয়া যেত না, তাই আব্বুই মাঝে মাঝে আমাকে ঝেড়ে দিতেন। একদিন সকালে ঘুম থেকে উঠে আমি এক বিভীষিকার সম্মুখীন হলাম। আমি হাঁটতে পারছি না, পায়ে কোনো ব্যথা নেই, অনুভূতিও আছে, কিন্তু শরীরে যেন কোনো ব্যালেন্স পাচ্ছিলাম না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সারাদিন খাটের ওপর শুয়ে বসে কাটাতাম। এক ঘর থেকে অন্য ঘরে যেতাম হামাগুড়ি দিয়ে। সেই বয়সে সমবয়সীদের খেলতে দেখে নিজে হাঁটতে না পারার কারণ যে কি নিদারুণ যন্ত্রণা তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কয়েকদিন পর হজরত মামা আবারও আসন বসালেন। নানুরা এসে দুঃসংবাদ দিলেন সেই পিশাচটি আর বাঁধন ছিঁড়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছে এবং ক্ষুধার্ত থাকায় সে আমার উপর ছড় হয়ে প্রচুর খাবার খেয়েছে। নানুরা বললেন এবার এই পিশাচকে চিরতরে শেষ করে দিতে হবে, নইলে সে আমাকে মেরেই ফেলবে। তবে তার আগে আমার পা ঠিক করার জন্য তারা একটি বিশেষ টোটকা দিলেন। তারা নির্দেশ দিলেন 11টি বাড়ির টিউবওয়েলের পানি, 11টি পুকুরের পানি, 11টি স্থানের মাটি, 3 প্রকারের ঘাস এবং ধুত্রা ফুল জোগাড় করতে হবে। এই অসাধ্য সাধনার জন্য কবিরাজ মামা পরিবারের সবাইকে এক এক কাজে লাগিয়ে দিলেন। ভাইয়া গেল পুকুরের পানি আনতে, আমার যমজ বোন আর তার এক বন্ধু গেল মাটি আর ঘাস জোগাড় করতে। কিন্তু বিপত্তি ঘটল ধুতরা ফুল নিয়ে। আশপাশে কোথাও এর গাছ পাওয়া যাচ্ছিল না। শেষে নানুরাই পথ বাদলে দিলেন যে মিরপুরের কোনো এক নার্সারিতে গেলে হয়তো এই ফুল পাওয়া যেতে পারে। হজরত মামা আমার মেজ আপুকে সাথে নিয়ে সেখানে গেলেন। এরপর হরিণের চামড়া, কস্তুরি, কর্পূর আর আতর যা যা প্রয়োজন ছিল সব জোগাড় হলো। নানুরা কথা দিলেন তারা পরপর 3 রাত আমার ঘুমের মাঝে আমাকে ঝেড়ে দেবেন। সেই সাথে বিশেষ তেল তৈরি করে 3 দিন পর আমার পায়ে মালিশ করতে বললেন। প্রথম দিন তেল মেখে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, ঠিক তার পরের দিনই আমি সামান্য হাঁটাহাঁটি শুরু করলাম। কদিন না হাঁটার কারণেই মনে হচ্ছিল আমি বুঝি নতুন করে হাঁটতে শিখেছি। আম্মু আর বোনকে ধরে ধরে কিছুক্ষণ হাঁটার পর আমি নিজেই ভারসাম্য ফিরে পেলাম। সেদিন বিকেলেই আমি আনন্দ আর উত্তেজনায় উঠোনে এমন এক দৌড় দিলাম যেন বহু বছর পর আমি নতুন এক জীবনে ফিরে পেলাম। সুস্থ হয়ে ওঠার পর নানুরা তাদের নিজেদের হাতে তৈরি করা একটি মাদুলি আমাকে দিলেন এবং সেটি রূপার চেইন দিয়ে গলায় পরতে বললেন। কিন্তু কড়া নিষেধও ছিল। গরুর মাংস খাওয়া চলবে না, কোনো মৃত ব্যক্তির বাড়িতে বা আতুল ঘরে যাওয়া যাবে না। আমি অক্ষরে অক্ষরে তাদের কথা মেনে চললাম। সেই পিশাচের শেষ পর্যন্ত কি হয়েছিল তা নানুরা আমাদেরকে জানাননি, আর আমরাও ভয়ে জানতে চাইনি। মাঝে মধ্যে একটু আত্র ভয় পেলেও তার রূপার পানি বা সোনার পানি দিয়ে তাবিজ ধুয়ে নিলেই ঠিক হয়ে যেত। আপনারা হয়তো ভাবছেন এতক্ষণ তো সব ভালোই চলছিল, তাহলে রক্ষক হিসেবে ভক্ষক হলো। আসলে সেই সময়ে তারা আমার কাছে এতটাই দেবতুল্য হয়ে উঠেছিল যে আমি প্রায় সৃষ্টিকর্তার সমাসনে তাদের বসিয়ে ফেলেছিলাম। আল্লাহ আমাকে মাফ করুন, এতক্ষণ যা বললাম তা ছিল 2001 সালের ঘটনা। এবার বলছি তার কয়েক বছর পরে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা, যা আমার পুরো জীবন ওলটপালট করে দিয়েছিল। 2005 সাল। আমি আর আমার যমজ বোন তখন 9ম শ্রেণীতে পড়ি। প্রকৃতির নিয়মেই আমরা কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রেখেছি। পোশাকে পরিবর্তন এসেছে। ফ্রক ছেড়ে আমরা সালোয়ার কামিজ পরা শুরু করেছি। সেবার রোজার মাসে যখন মামা আমাদের বাড়িতে এলেন, তিনি এত ঘন ঘন আসতেন যে আমাদের পরিবারেরই একজন হয়ে উঠেছিলেন। একদিন আমি আর আমার বোন নতুন সালোয়ার কামিজ পরে আসনে বসলাম। সচরাচর আমরা একই রঙের বা ডিজাইনের পোশাক পরলেও সেদিন আমি পরেছিলাম টকটকে লাল রঙের একটি কামিজ আর বোনের পরনে ছিল সাদা গোলাপি ড্রেস। সেদিন আসন বসানোর আগে হযরত মামা একটি অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, আজ আমাকে শক্ত করে বেঁধে রাখুন, তাহলে তারা জলদি আসবে। রোজার মাস তো, ইবাদতের চাপে তারা আসতে চাইছে না, আর অনেক দিন না আসায় তারা কিছুটা রেগেও আছে। আজ আমি থালা বাজাবো না। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন সেই স্টিলের প্লেট কয়েন দিয়ে যে টুংটাং শব্দ করা হতো, সেটি ছিল আশার সংকেত। কিন্তু সেদিন হযরত মামা কেন জানি সেটি বাজাতে চাইলেন না। তিনি কেবল মন্ত্র পড়লেন। যথারীতি আব্দুল আজিজ আর আব্দুর রহমান নানু এসে কুশল বিনিময় করে চলে গেলেন। এরপর এলেন শামসুন নাহার আর তাহমিনা নানু। তারা সেদিন খুব ফুরফুরে মেজাজে ছিলেন। আমাকে উদ্দেশ্য করে তাহমিনা নানু বললেন, ফুল খাতুনকে তো আজ অপূর্ব লাগছে,
আব্দুর রহমান ভাইজানও বলছিলেন তোমার রূপের কথা। আমি বেশ উচ্ছ্বসিত হয়ে বললাম, হ্যাঁ, আপনাদের দেখানোর জন্যই তো এই লাল ড্রেসটা পরেছি। আমি তখন জানতাম না যে এই লাল জামা আর এই প্রশংসায় আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। জানলে সেই দিনটি ছিল আমার জীবনে কোনো দিনই আসতে দিতাম না। নিয়তি বড়ই নিষ্ঠুর। মানুষের নিয়ত যাই থাক, ভাগ্যের লিখন কেউ মুছতে পারে না। সেই প্রশংসার আড়ালে যে কী ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়েছিল তা আমি টেরও পাইনি। কথার ফাঁকে নানুরা আমার একটি চিঠির উত্তর দেওয়ার জন্য আমাকে ঝাড়ফুঁক করতে চাইলেন। আসলে নানুদের কাছে ছোটোখাটো বিষয়ে চিঠি লেখাটা আমাদের এক ধরনের বিনোদন হয়ে গিয়েছিল। সেই চিঠিতে আমি আমার এক ভালো লাগার মানুষের কথা লিখেছিলাম। রং নাম্বারে পরিচয় হয় একটি ছেলে, সেই বয়সে যা হয় আর কি, নতুন নতুন ভালো লাগা আর ভালো আবেগ। নানুরা বললেন আমার ওপর নাকি অশুভ নজর আছে এবং সেই নজর দূর করতে ঝাড়ফুঁক প্রয়োজন। আর সেই ঝাড়ফুঁকের অজুহাতেই শুরু হলো এক নতুন বিভীষিকা। সেই রাতে ঝাড়ফুঁক করার সময় একটি বিশেষ বিষয় লক্ষ্য করার মতো ছিল। ওই যে প্লেট বাজিয়ে জিনদের ডাকার সংকেত দেওয়া হতো, সেদিন কিন্তু সেই প্লেট বাজানো হয়নি, অথচ আসন ঠিকই চলেছিল। সেই অন্ধকারের সুযোগ নিয়ে ঝাড়ফুঁকের নামে সেই ভণ্ড কবিরাজ আমার সাথে এমন কিছু অপ্রীতিকর কাজ করে যা একজন কিশোরীর জন্য ছিল চরম ট্রমা আর এই বিভীষিকা। সেই রাতটি আমাকে এক অন্ধকার জগতের দিকে ঠেলে দেয়। যাদের আমি রক্ষক ভেবেছিলাম, যাদের দেবতুল্য শ্রদ্ধা করতাম, তারাই হয়ে উঠল পরম শত্রু। ধর্মের দোহাই দিয়ে এবং জিনের ভয় দেখিয়ে তারা আমার সাথে দিনের পর দিন প্রতারণা করেছে। আমাকে ভুল বুঝিয়ে আমার সরলতার সুযোগ নিয়েছিল তারা। তাদের মূল উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন এবং লালসা চরিতার্থ করা। বিশ্বাসের সেই দেয়াল যখন ভেঙে গেল, আমি তখন মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। এরপর জীবনের একটি লম্বা সময় আমাকে সেই অন্ধকার গলিতে কাটাতে হয়েছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমি সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসি। সব ভুলে নতুন করে বাঁচার চেষ্টা শুরু করি। 2008 সালে আমার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি 3 সন্তানের জননী। আমার বড় ছেলে জন্ম নেয় 2010 সালে, এরপর 2012 সালে এক কন্যা সন্তান এবং 2021 সালে আমার ছোট ছেলের জন্ম হয়। আমার জীবন এখন সন্তানদের ঘিরেই আবর্তিত হয়। আমার মেয়ের বয়স যখন মাত্র 2 বছর, তখন আম্মু একদিন খবর পেলেন সেই ভণ্ড হজরত প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। দীর্ঘ কয়েক বছর সে অমানবিক কষ্ট ভোগ করেছিল। আমি শুনে মনে মনে শুধু একটাই কথা বলেছিলাম, আল্লাহ ভণ্ডদের বিচার এই দুনিয়াতেই শুরু করেন। এই ঘটনাটি যখন আমি লিখছি তখন সাহস করে আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে ওই লোকগুলোর কোনো খবর তিনি জানেন কিনা। আব্বু জানালেন বছর 2 আগে কুট্টি তাকে কল দিয়ে জানিয়েছিল যে হজরত মারা গেছে। আমি মনে মনে ইন্না লিল্লাহ পড়ল, আল্লাহর কাছে একটাই বিচার দিয়েছি। প্রিয় শান্ত ভাইয়া ও শ্রোতা বন্ধুরা, আমি আমার জীবনের চরম সত্য এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা সবার সামনে শেয়ার করলাম একটাই কারণে, সচেতনতা। কাউকে অন্ধভাবে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। এই মানুষগুলো যাদের আমরা বিশ্বাস করি তারা আসলে মানুষরূপী শয়তান হতে পারে। আমি আমার এই কাহিনী লিখতে শুরু করেছিলাম রমজানের শুরুতে। ইচ্ছে ছিল ঈদের আগেই পাঠাবো, কিন্তু বারবার আমার লেখাগুলো রহস্যজনকভাবে ডিলিট হয়ে যাচ্ছিল। আজ অনেক কষ্টে সবটুকু আবারও লিখে শেষ করলাম। আপনারা আপনাদের সন্তানদের খেয়াল রাখুন। মনে রাখবেন, জিন বা কবিরাজ কেউ ফেরেশতা নয়। তাদের গ্রেফতার লোভ লালসা থাকে, তাদের ভেতরেও লোভ লালসা থাকে। তাই অতিমাত্রা অন্ধবিশ্বাস করবেন না। আমার আর আমার যমজ বোনের জীবনে আরও কিছু ঘটনা আছে যা অন্য কোনো দিন আপনাদের জানাবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ নিশাত আপু, আপনার জীবনে এই সাহসী এবং মর্মান্তিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি গল্পের শুরুতে যেমনটি বলেছিলেন এবং শেষে এসে যা জানালেন তা আমাদের প্রত্যেকের জন্য একটি বিশাল শিক্ষা। বিশেষ করে যারা এই ধরনের ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার সাথে সম্পৃক্ত, তাদের সবার উপর অন্ধবিশ্বাস করা যে কতটা ঝুঁকিপূর্ণ তা আপনার গল্প থেকে আমরা বুঝতে পারলাম। প্রিয় শ্রোতারা, মানুষের সরলতার সুযোগ নিয়ে যারা ধর্ম ব্যবসা করে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আপনার আশপাশেও যদি এমন কোনো ঘটনা থাকে তবে আমাদের লিখে পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।